আসসালামু আলাইকুম। দূরের কিংবা কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে চিংড়ির একটি রেসিপি শেয়ার করব। আর আশা করছি আমার এই চিংড়ির রেসিপিটি ছোট কিংবা বড় সবাই অনেক পছন্দ করবে। চিংড়ির এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো চিংড়ি। এবার আমি একটি কাঁচির সাহায্যে চিংড়িটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে আমি চিংড়ির মাথা আর লেজ দুটোকে আলাদা করে নিচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। চিংড়ির লেজটা আলাদা করে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ির মাথাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ির মাথাটাকেও সেম প্রসেসে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর চিংড়ির মাথা যখন ধোয়া হয়ে আসবে তখন আমি একটি ব্লেন্ডারের জগে এই চিংড়ির মাথাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন এটি ব্লেন্ড করার পর কেমন হয়েছে। এবার আমি এখানে যোগ করছি 1/3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। তারপর দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য ঝালের জন্য দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর কালার আসার জন্য দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এর সাথে আরও বৃদ্ধির জন্য দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ কুচি আর সবশেষে দিয়েছি ধনেপাতা। এবার আমি এই উপকরণগুলোর সাথে যোগ করব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে চিংড়ির মাথার পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর এক পর্যায়ে দেখবেন মিক্সিং বোল আর আপনার হাত দুটোই ফ্রেশ হয়ে এসেছে, তখন বুঝবেন আপনার এই মিক্সিং কাজটা শেষ হয়ে এসেছে। এবার এটাকে আমি ছোট ছোট করে গোলা পাকিয়ে নিয়েছি। তার থেকে একটি গোলা নিয়ে আমি প্রথমে হাতে ভালো করে চ্যাপটা করে নিয়েছি আর এর মাঝখানে আমি দিয়েছি চিংড়ির লেজের অংশটুকু। এবার এটাকে আমি কভার করে নিব। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এই প্রসেসটি কিভাবে করেছি। আর আশা করছি আপনার এই প্রসেসটি করতে খুব একটা অসুবিধা হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সেম প্রসেসে আরও একটি চিংড়ির লেজকে কভার করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজে এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন। এভাবে সবগুলো যখন তৈরি করা হয়ে এসেছে, এবার আমি নিয়েছি একটি বাটিতে ব্রেড ক্রাম্ব। এর প্রথমে আমি চিংড়ির লেজের অংশটুকু দিলাম। এবার আমি ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালো করে এটাকে কোটিং করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করার সময় আপনারা এখানে চামচ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব বেশি ব্রেড ক্রাম্ব নষ্ট হবে না। সেম প্রসেসে আমি সবগুলো চিংড়ির বলগুলোকে কোটিং করে নিয়েছি। ভিডিওর ব্রেড ক্রাম্বটি আমি পাউরুটি দিয়ে বাসায় তৈরি করেছি। প্রথমে পাউরুটিগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর চুলায় হালকা মাঝারে আছে এটাকে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাজারের ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন, তবে স্বাদে খুব একটা তফাৎ হবে না। এবার একটি কড়াই প্রয়োজন মতো তেল গরম করে নিয়েছি। এটাকে ডুবো তেলে ভাজতে হবে। আর এখানে একে একে সবগুলো চিংড়ির বলগুলোকে আমি দিয়ে দিলাম। চুলার আঁচ মাঝারি রেখে আমি সবগুলো চিংড়ির বল ভেজে নিয়েছি। আর এটা ভাজার পর দেখতে কেমন হয়েছে আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বাসায় চিংড়ি থাকলে আপনারা সবাই আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার তৈরি করা রেসিপিটি কেমন ছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।